টিফিন খাবার খেয়ে গোদাবরী স্নান করতে যাবেন। গোদাবরীতে স্নান করে আসার পরে এখানে মধ্যাহ্ন আরতি, তারপরে কালকে বৈষ্ণব সেবা। বুঝা গেল? সকাল সকাল চলে আসবেন। যদি মন চায় স্নান করবেন, গরমকাল তো। যদি বলে যে কালকে গোদাবরীতে চান করবো, অসুবিধা নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা কোথায় বসে আছেন জানেন? गौतम ऋषि आश्रम है। ये गौतम ऋषि का प्लेस है ना, गौतम ऋषि का माने सिटी ভিলেজ। রামায়ণে গল্প শুনেছেন অহল্যা দেবী, এটা হচ্ছে অহল্যার স্বামীর নাম গৌতম ঋষি, তারা ঋষি। এইটাই হচ্ছে গৌতম ঋষির আশ্রম, ভজন কুটির, বাড়ি। আর অহল্যা দেবী যেখানে পাষাণ হয়েছিল সেটা হচ্ছে এখান থেকে অনেকটা দূরে, আর এখানে ছিল ভজন কুটির। আর গৌতম ঋষির ছেলে মেয়ে আছে কিনা এটা জানা নেই, এটা আর কাউকে বলার দরকার নেই বা লিখতে দরকার ছিল না। তো এখানে যে গৌতম মুনির আশ্রম, মনে থাকবে সবার যে আমরা কোথায় বাস করছি? গৌতম ঋষির আশ্রমে। সে গৌতম ঋষির আশ্রমে আমরা অবস্থান করছি। যখন গৌতম মুনি এখানে ছিলেন তখন এই নদীটা ছিল না। এই নদীটার নাম কি? মন্ত্র আছে না, গঙ্গা চৈব যমুনা চৈব গোদাবরী। মন্ত্র শুদ্ধি করার যে মন্ত্রের 3 নম্বর নদী গোদাবরী, তারপরে নর্মদা, সিন্ধু, কাবেরী, এগুলো হচ্ছে আমাদের জল। হ্যাঁ হ্যাঁ। তো এক সময় কি হয়েছে, অনাবৃষ্টি, মানে 12 বৎসর কোনো বৃষ্টি নেই, খরা রৌদ্র, হাজার হাজার মানুষ না খেয়ে অনাহারে মৃত্যুবরণ করছে, গাভীগুলো মারা যাচ্ছে, কোথাও বৃষ্টি হচ্ছে না। তো ঋষিগণ জানতেন, সারা পৃথিবীতে যেখানে যেখানে সাধু সন্তগণ ঋষিগণ আছে ওরা জানতেন যে গৌতম মুনি একটা মন্ত্র জানে, এই মন্ত্রের বলেতে যা বলবে সেটাই করতে পারবে। এই মন্ত্রটা অন্য কেউ জানে না। পুরী থেকে, বৃন্দাবন থেকে, এলাহাবাদ থেকে, ত্রিবেণী থেকে, গঙ্গাসাগর থেকে সব ঋষিগণ এইখানে এলেন। এক একজন ঋষি 10,000 করে শিষ্য। তাহলে এখানে কত মানুষ এসেছে ভাবুন তো। যদি মুখ্যমন্ত্রী যেখানে যাবে কতগুলো মানুষ যাবে সঙ্গে করে? মোদি গেলে কতগুলো আসবে? নামমাত্র মোদি এসেছে, কতজন এসছে তার মধ্যে? 10,000 পুলিশেই যায়, তাই না? তার মানে মূলত সপ্ত ঋষি এখানে এলেন। কয়জন ঋষি? 7 জন ঋষি। এক একজন ঋষি 10,000 করে শিষ্য, তার কতগুলো হলো? হ্যাঁ, চলে এলো। এতগুলো মানুষ এসে প্রার্থনা করলেন গৌতম ঋষিকে যে আপনি আমাদেরকে বাঁচান। কেন? অনাবৃষ্টি, চারিদিকে মানুষ অনাহারে মৃত্যুবরণ করছে, গাভী মৃত্যুবরণ করছে, জলের অভাব, অনটন। তো গৌতম ঋষি, ঠিক আছে তোমরা আমার কাছে থাকো। তিনি কুমণ্ডলে জল দিয়ে ছিটা দিলেন। কি চাই? আগে আমাদের ধান চাই, চাল চাই, গম চাই, ভুট্টা, গেহু, খেতে বাঁচতে হবে তো কি। গৌতম ঋষি হাতে জলে ছিটা দিলেন, পুরো ধান চাষ হয়ে গেল, গম চাষ হয়ে গেল মিনিটের মধ্যেই। মন্ত্রপুত না, এটা তো চাষ করতে হয় না। এইভাবে গৌতম মুনি, এই তখন গঙ্গা নেই, এত যে গল্পটা করছি নদীটা এখন এখানে নেই, গোদাবরী ছিল না, তার আগের ঘটনা এটা। এইভাবে 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর করে আরো 12 বছর এখানে ছিলেন সবাই, এতগুলো মানুষ। গৌতম মুনি মন্ত্রপুত করে ধান চাষ করছে। আর অহল্যা দেবীর একটা শক্তি ক্ষমতা ছিল, অক্ষয় পাত্র। 5 জনে রান্না করলে 50,000 মানুষ। অক্ষয় পাত্র কার ছিল? অক্ষয় পাত্র দ্রৌপদীর ছিল। দ্রৌপদী রান্না করতেন, সবাইকে খাওয়াতেন। কতক্ষণ? যতক্ষণ না সে নিজে
সেবা করবে। এই অক্ষয় পাত্র ছিলেন কার? অহল্যা মাতার। অহল্যা মাতা রান্না করতেন এতগুলো মানুষের, ভাবুন তো, আপনাদের 50 জনের 5 জন রাঁধুনি এসছে, আর তখন অহল্যা দেবী একাই রান্না করছে, সবাইকে খাওয়াচ্ছে। করতে করতে এরকম 12 বছর হয়ে গেল। 12 বছর পরে সাধু সন্তগণ এখানে নাম গান ধ্যান করছেন, তপস্যা করছে। এমন সময় ধীরে ধীরে পুষ্প বৃষ্টি শুরু হলো। বৃষ্টি হতে 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 ফসল হচ্ছে, গাছ হচ্ছে, ঔষধ আদি তৈরি হচ্ছে। তখন ঋষিগণ বলতে লাগলেন যে প্রভু, আপনার কাছে 12 বছর আমরা ছিলাম, এখন বৃষ্টি হচ্ছে, এখন আমার বাড়ি চলে যাব, टाइम हो गया, रिटर्न जाना पड़ेगा ना होम। तो सप्त ऋषि आपको टाइम हो गया, चलो। उन्नी बसेन, আমি জোর করে বসালাম, বসেন একদম, ঠিক আছে প্রভু। হ্যাঁ, ওরা বাংলা শুনবে না তো, না? কি হলো যে আমরা এবারে বাড়ি যাব। যেমন আপনাদের যদি ভালো মন্দ খাওয়ায় তবু বলবেন না যে ট্যুর শেষ, বাড়ি চলে যাব। তেমনি সপ্ত ঋষিরা বাড়ি যেতে চাইলেন। গৌতম মুনি বলছে আপনাদের তো কোনো অসুবিধা নেই, খাওয়া ভরণ পোষণের অসুবিধা তো নেই, আপনারা এখানেই থেকে যান, এটা তীর্থে পরিণত হবে। ওরা বলছে না, আমাদের সমাজ আছে, সংসার আছে, 12 বছর এই জায়গায় ঋষিগণ ছিলেন, তাহলে এখন যে যার আশ্রমে কি অবস্থা আছে, কতজন মারা গেছে, কতজন বেঁচে আছে, কোনো ঠিক নেই না। গৌতম মুনি যেতে দেবে না কাউকে, তারাও বলছে আমাদের যেতে হবে। কি করে যাবেন এবারে? যেতে দিচ্ছে না তো। তো আমাদের চৈতন্য চরিতামৃতে আছে, রাজা মোরে প্রীতি করে এ মোর বন্ধন। আপনাকে একজন ব্যক্তি বেশি ভালোবাসলেই জানবেন তার সঙ্গে আপনার একটা মোহ জন্মাবে, বন্ধন হবে। সংসারে মানুষ বেশি ভালোবাসে বলে আমরা সংসার থেকে বেরিয়ে আসতে পারি না, ওখানেই মরব। তেমনই সপ্ত ঋষিগণ বলছেন গৌতম মুনি যেভাবে আমাদেরকে মায়ার বাঁধনে রেখেছে, এখান থেকে যাওয়া খুব দুষ্কর ব্যাপার। কেন? নিঃস্বার্থে 12 বছর খেয়েছি এনার বাড়িতে, কাজকর্ম করতে হয়নি, চাষ করতে হয়নি না। বলছে না, যেতে হবে। কিভাবে? এনার সঙ্গে যদি কোনোদিন ঝগড়া হয়ে যায়, মনোমালিন্য হয়ে যায়, তাহলে আমরাও চলে যাব, উনিও বলবেন যে যাও। বাস্তব কিনা এটা? কি করবে? ঋষিগণ মন্ত্র জানে না, মন্ত্রের বলে একটা গাই গরু সৃষ্টি করেছে, মায়া গাভী। এই গাভী গরু নয়, মন্ত্রদের জল ছিটা দিয়েছে, একটা গাই হয়ে গেছে। গাইটার কাজ কি? যে গৌতম মুনি যে ধান চাষ করছে, গম চাষ করছে, সেগুলো তুমি নষ্ট করে গিয়ে খাও। গাভীর কাজ কেউ তো জানে না, মালিকের কি গম চাষ আছে, ও গিয়ে ঘাস খাচ্ছে, গম খাচ্ছে, ধান ভুট্টা খেয়ে নিচ্ছে। মুনিরা মিলে যুক্তি করলো একটা গাই গরু, হ্যাঁ, যাতে গৌতম মুনি চিন্তা করছে ওই গাভীটা কোথায় থেকে এলো হঠাৎ করে। গাভীটাকে একটা খড় দিয়ে তাড়া করেছে, লাঠি দিয়েও মারেনি, খড় দিয়ে তাড়া করেছে, যা এখান থেকে ঘাস খেয়ে নিচ্ছে। ওই একটা খড়ের আঘাতে গাভীটা মরে গেছে। কতখানি মায়া, কতখানি ছলনা। গাভীটা যখন মরে গেল, ঋষিগণ বেরিয়ে পড়ল যে আপনি একজন ঋষি হয়ে গোহত্যা করলেন, গোহত্যা মহাপাপ, আপনার কাছে আর আমরা ব্যাস, আপনার কাছে আমরা থাকবো না। তুমি যত বড় সাধু সন্ন্যাসী হয়ে একটা গোহত্যা করলে, গাভী হত্যা করলে, গোমাতা হত্যা করলে, তুমি পাপ কর্ম করেছো, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, আমরা তোমার কাছে থাকবো না। ওরা বেরিয়ে চলে গেল, যে যার শিষ্য নিয়ে চলে গেলেন। কেউ পুরী ধামে চলে গেলেন, উড়িষ্যায় চলে গেলেন, হিমালয় পর্বতে, গঙ্গাসাগরে বাবারা এসেছিলেন, তারাও চলে গেলেন। ইনি খুব দুঃখ পেলেন যে আমি এমন একটা অন্যায় কাজ করলাম, তারা চলে গেল, গোহত্যা পাপ করলাম, এই পাপ থেকে আমি কি করে মুক্ত হব? তার গুরুদেবকে স্মরণ করলেন, দেবর্ষি নারদকে। আমরা গুরুদেবকে স্মরণ করি না, কোনো আপদে বিপদে পড়লে, কোনো অসুবিধা হয়ে গেলে গুরুদেবকে স্মরণ করি। তেমনি গৌতম মুনি গুরুদেবের শরণাপন্ন হলো। তখন শিষ্যদের তেমন মন্ত্রের ক্ষমতা ছিল, গুরুদেবকে ধ্যান করলে গুরুদেব প্রকট হয়ে যেতেন। আমরা পারি করতে বলুন, আমরা পারি করতে গুরুদেবকে ধ্যানে নিয়ে আসতে, গুরুদেবের সঙ্গে কথা বলতে। এখন ফোন হয়েছে তাই, তখন
তিনি গুরুদেবের ধ্যান করলেন। গুরুদেব এলেন, দেবর্ষী নারদ কি হয়েছে, যে আমি গোহত্যা পাপ করেছি, এই অপরাধ থেকে আমাকে মুক্তি করতে হবে। গুরুদেব বললেন চলে যাও নাসিকে। কোথায়? নাসিকে গঙ্গা আছে। নাসিক থেকে গঙ্গাটা নবদ্বীপ হয়ে গঙ্গাসাগর মিলে গেছে, এদিকে আসেনি। তুমি নাসিকে যাও, গিয়ে মা গঙ্গা দেবের আরাধনা করো, গঙ্গাকে সন্তুষ্ট করে এইখানে নিয়ে আসো। এইখানে যেখানে গাভীটা মারা গিয়েছে সেখানে গাভীটার উপরে গঙ্গা বয়ে গেলে গাভীটাও উদ্ধার হয়ে যাবে, তুমিও চান করে তোমার গোহত্যা পাপ মুক্ত হয়ে যাবে। গুরুদেবকে প্রণাম করে গৌতম মুনি চলে গেলেন কোথায়? নাসিক। আশ্রমে কে থাকলেন? অহল্যা দেবী। অহল্যা দেবী আশ্রমে থাকলেন, সেবা পূজা করছেন। আর গৌতম মুনি কার আরাধনা করতেন? গোপালের আরাধনা করতেন, ছোট্ট গোপালের পুজো করতেন। গৌতম মুনির গোপালের নাম হচ্ছে বেণুগোপাল। কি নাম? কালকে নিয়ে যাব বেণুগোপালকে দেখাতে। ছোট্ট গোপাল, বেণুগোপাল। তো এইদিকে গোপাল মায়ের সঙ্গে থেকে গেলেন, উনি চলে গেলেন তপস্যা করতে, গঙ্গাকে আনয়ন করতে। আরো 10,000 বছর তপস্যা করলেন। মা সন্তুষ্ট হলো, আমি যাব তোমার সঙ্গে। তিনি শঙ্করধ্বনির মাধ্যমে গঙ্গা দেবীকে নিয়ে এলেন এখানে, এই জায়গাতে আপনারা যেখানে যাবেন কালকে স্নান করতে। গঙ্গা প্রবাহিত হলেন, মা গাভীটা দিব্যরূপ ধারণ করে ভগবত ধামে চলে গেলেন। সেই জায়গাতে গৌতম মুনি স্নান করলেন। স্নান করে তার গোহত্যা পাপ প্রায়শ্চিত্ত হয়ে গেল, খণ্ডন হয়ে গেল। এখন বলছে গৌতম ঋষি, আপনি আমাকে আপনার এই জায়গা পর্যন্ত এনেছেন, এখন আমি কোথায় যাব? গঙ্গা তো দাঁড়াতে পারে না, সে তো চলতেই থাকবে, স্রোত চলে যাবে না। তখন তিনি বলেন, মা আমার উদ্দেশ্য ছিল আমি এখানেই আনবো, এনেছি, এখন তুমি কোথায় যাবে এটা তুমি নিজেই সিদ্ধান্তটা নিয়ে। তিনি কি বললেন, যে আমি তোমার কাছে এসেছি আর আমি চলে যাব, কিন্তু একক হয়ে যাব না। এখান থেকে 2 কিলোমিটার দূরে সপ্তধারা গোদাবরী, এখান থেকে তিনি গোদাবরী হল, যেহেতু গৌতম মুনি এনেছে বলে কি নাম হলো? গোদাবরী। গৌতম ঋষির মাধ্যমে এলেন বলে নাম হলো গৌতমী গঙ্গা। গোদাবরী নদী উদ্ধার হয়ে গেল, তার পাপ মোচন হয়ে গেল। কিছু দূর যাবার পরে মা গঙ্গা দেবী নিজেকে 7 ভাগে বিভক্ত করলেন। কয়জন ঋষি এখানে এসেছিলেন? হ্যাঁ, 7 জন। কালকে দেখবেন 7টা বিগ্রহ তৈরি করা আছে, দেখাবো কালকে। সপ্ত ঋষির বিগ্রহ তৈরি করা আছে। সপ্ত ঋষির নাম অনুসারে এই গৌতমী গঙ্গা নিজেকে 7 ধারায় রূপান্তরিত করলো, 7টা নদী হয়ে গেল। এরকম পৃথিবীতে কোথাও নেই। এই গঙ্গা এখান থেকে অটো করে গেলে 5 মিনিট, ওখান থেকে দেখবেন একটা নদী থেকে 7টা নদী প্রভাবিত হয়ে যাচ্ছে। কালকে দেখতে পাবেন। পৃথিবীতে একটাই নদী সব নিজেকে 7 ভাগে বিভক্ত করেছে, এক জায়গায় দাঁড়ালে আপনি দেখতে পাবেন। আর সেই সপ্তধারায় গৌরাঙ্গ মহাপ্রভু এসে স্নান করলেন। মহাপুরুষ সন্ন্যাস নিয়েছিলেন, সন্ন্যাস নেবার পরে আপনাদের মতো মহাপ্রভু দক্ষিণ ভারত দর্শন করতে এসেছিলেন, শুনেছেন তো? মহাপ্রভু এসেছেন, এইখানে আসার আগে সপ্তধারা স্নান করে এখানে এলেন। হ্যাঁ, গৌতম মুনি আশ্রম পরে এসেছেন, আগে সপ্তধারা নদীতে 7টা নদীতে স্নান করলেন, সপ্ত মোহনায় স্নান করলেন মহাপ্রভু। স্নান করার পরে এইখানে এলেন, এই জায়গাতে 15 দিন ছিলেন মহাপ্রভু। তো আপনাদের ভাগ্য ভালো, আপনাদের 2 রাত্রি এখানে যাপন হবে। আজকে রাত্রি, কালকে রাত্রি, পরশু দিন আপনারা এখান থেকে চলে যাবেন। অনেক টুরিস্ট পার্টিগুলো আসে, দর্শন করে চলে যায়। আমরা বলি রাত্রিটা এখানে থাকতে হয়। এই জায়গাতে মহাপ্রভু 15 দিন ছিল। তাহলে আপনারা ভাগ্যবান, ভালো মহারাজের পাল্লায় পড়েছেন, সদ্গুরুদেবের সঙ্গে তীর্থে এসেছেন বলেই উনি এগুলো রেখেছেন। আর যদি বেঁচে থাকেন 27 সালের পৌষ সংক্রান্তি কুম্ভ স্নান হবে এখানে, অর্ধ কুম্ভ। প্রয়াগে হয়েছে, এবারে 24 সালে
27 সালের এখানে হবে। দেখে গেলেন, আগে থেকে টিকিট কেটে রাখবেন, ফোনে যোগাযোগ করবেন, চলে আসবেন, ঘরের অভাব না, তখন ফ্রি, খাওয়া ঘর ভাড়া সব ফ্রি, সরকার ফ্রি করে দেয়। তাহলে এখানে থাকবেন, জায়গা পাবেন না, ছাদের তলায় শুয়ে থাকবেন, স্নান করবেন। 12 বছর পর সব জায়গাতে, এখানেও 12 বছর পর, এবারে 27 সালে আসবে। তো আপনারাও চলে আসবেন স্নান করতে, ফোন নম্বর নিয়ে যাবেন, আর আমি এখানে আসি, অসুবিধা নেই। ঘরের দরকার নাই, এত সুন্দর দেখতে পাচ্ছেন তো, 2000 লোক শুয়ে পড়তে পারবেন। হ্যাঁ, আসবেন, সব আমি বলে দিচ্ছি। মা গঙ্গা দেবী চলে গেলে সপ্তধারা হয়ে সমুদ্রে চলে গেছে। অনেকেরই ভাগ্য হয় না সেখানে গিয়ে স্নান করার, দর্শন করতে পারবেন। যখন যাবেন কালকে দিকে দর্শন হবে, ঠিক ব্রিজের উপর থেকে দর্শন করতে হবে। এই হলো গৌতমী গঙ্গার মহিমা কথা, বোঝা গেল? আপনাদের এতজন তো যাবে না, ওখানে নৌকা করে যেতে হবে, খুব রিস্ক হয়ে যায়, ঠিক আছে? নৌকাতে করে স্নান করতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তার মানে কি হলো, মা গৌতমী গঙ্গা এলেন, উদ্ধার হয়ে গেলেন, তিনি নিষ্পাপ হয়ে গেলেন। একটা পর্ব গেল, এবার দ্বিতীয় পর্ব। গৌতম মুনির কাছে কি আছে? বেণুগোপাল। বেণুগোপাল গৌতম ঋষিকে বলছি, আমি তোমার কাছে থাকবো না। কেন? আপনি একজন ঋষি, চোখ বন্ধ করে ধ্যান করছেন, একদিন 2 দিন 3 দিন ধ্যান করছেন, মা কোথায় বাগানে চলে যাচ্ছে ফুল তুলতে, আমি 2-3 দিন নাকিয়ে থাকি। গোপালের সেবাটা বারে বারে না, আমাদের কৃষ্ণের সেবা 5 বার সেবা হয়, 5 বার আরতি, 5 বার সেবা, এরপরে শয়ন আরতি হবে। কিন্তু গোপালকে কতবার খেতে দিতে হবে? যতবার দিতে পারেন, তাই না? একজন ঋষির কাছে গোপাল থাকতে পারে না, বলে আমি তোমার কাছে থাকবো না। বলে তোমার আমি এতদিন আরাধনা করলাম, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? বলে আমি তোমার কাছে ভালো মন্দ খেতে পারছি না, আমি থাকবো না। তো ভগবান যদি কারো কাছে না থাকে, জোর করে রাখা, রাধারানী ধরে রাখতে পেরেছিল? পেরেছে কি? রাধার সমান কেউ প্রেম করেছে ভগবানের সঙ্গে? সে যদি ধরে রাখতে না পারে, মা যশোমতী ধরে রাখতে পেরেছিল না? দেবকী ধরে রাখতে পেরেছে? অভিমান করেছিল রুক্মিণী দেবী, আমি ধরে রাখতে পেরেছি, যেহেতু তারা স্বামী স্ত্রী। কেন না? আমার সঙ্গে আমার স্বামী শুয়ে থাকে, বসে থাকে, আমার সঙ্গেই থাকে। রুক্মিণী সত্যভামারা ভগবানকে ধরে রাখতে পেরেছে কিনা? দীর্ঘদিন তারা সংসার করেছে। যখন অভিমান হলো যে আমরা কৃষ্ণকে ধরে রাখতে পেরেছি, ভগবান তখন চিন্তা করছেন, না, এদেরকেও বোঝাতে হবে যে তোমরাও আমাকে ধরে রাখতে পারোনি। কিভাবে বুঝালেন? এই অভিমানটা হবার আগে থেকে ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে রাধারানীর নাম জপ করতেন, মনে মনে। রুক্মিণী সত্যভামা দ্বারকা গিয়েছেন কখনো? গিয়েছেন না? রুক্মিণী মন্দির দর্শন করেছেন? তারা চিন্তা করছে আমরা কৃষ্ণকে স্বামী রূপে ধারণ করে ধরন রেখেছি, রাধারানী রাখতে পারেনি। এই অভিমান হবার পরে কৃষ্ণ ভগবান বলছেন এরা রাধারানীর সঙ্গে নিজেদেরকে তুলনা করছে। তার কৃষ্ণ ভগবান কি করলেন? রুক্মিণীর খাটে শুয়ে থেকেই রাধারানীর নাম উচ্চারণ করছে, চোখের জল ফেলাচ্ছে। রাধারানীর নাম উচ্চারণ করছে আর ক্রন্দন করছে, কান্না করছে। শয়নে স্বপ্নে রাধারানীর নাম জপ করছে, জয় শ্রী রাধে 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 বলো মন, রাধে গোবিন্দ জয় রাধে। ভগবান ঘুমাচ্ছে কিন্তু রুক্মিণীর কাছে, রুক্মিণীর গায়ে হাত দিয়ে ঘুমাচ্ছে, কিন্তু স্বপ্ন কি দেখছে? আজকে ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্ন কি দেখছে? যুগল চরণে সোনার নূপুর, রনো ঝনো রনো ঝনো বাজে। স্বপ্ন দর্শন করছে আর মুখে উচ্চারণ করছে। রুক্মিণী চিন্তা করছে কার স্বপ্ন দেখছে? রাধা মেয়েটা কে? রাধা কেমন যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের 16,108 জনকে বিয়ে করেও রাধারানীকে ভুলতে পারেনি। তাদের অনুশোচনা হচ্ছে কৃষ্ণের শরীরটাকে আমি ধরে আছি, কৃষ্ণের মন
বৃন্দাবনে আছে, গোপীগণের কাছে আছে। কখনো গোপী গোপী গেলে ভগবান কান্না করছে, কখনো রাধে রাধে বলে কান্না করছে। তারা অনুভব করলো আমরা কৃষ্ণকে ধরে রাখতে পারিনি, রাধাও ভগবানকে ধরে রাখতে পারেনি। আমরাও এতজন বিয়ে করেছি কৃষ্ণকে, আমরাও কৃষ্ণকে ধরে রাখতে পারিনি। যদি কৃষ্ণ কারো কাছে থাকতে না চায়, কৃষ্ণকে ধরে রাখা যায় না। বাংলাতে একটা গান আছে, শিখল বেড়ি দিলে কি আর কাউরে বান্ধা রাখা যায়, যদি থাকিতে না চায় কি লাভ হইল শিখল বেড়ি দিয়া পাখির পায়। ভগবানকে দড়ি বেঁধে দিয়ে রাখলেও রাধারানী একবার বলেছিলেন, বিশাখায় সখী যখন কৃষ্ণ ভগবান কংসকে বধ করে চলে আসবেন, ললিতা বিশাখা একবার বর্ষানাতে গিয়ে জিজ্ঞাসা করলেন, রাধে তুমি কৃষ্ণকে ধরে রাখতে পারলে না, আমাদের কথা ছেড়ে দিন। রাধারানী বললেন, আমি চেয়েছিলাম ধরে রাখতে পারিনি। সে যদি থাকতে না চায় তাকে ধরে রাখা যায় না। এই কথাটাই আজকে গৌতম মুনি বলছে গোপালকে যে তুমি কেন থাকবে না? না, তোমার কাছে থাকবো না কেন? আমি তোমার কাছে যত্ন পাচ্ছি না। কি হবে তাহলে? কলার পাতায় করে নিয়ে তুমি হাঁটতে থাকো, আমার যেখানে পছন্দ হবে আমি সেখানে কলা পাতা ছিঁড়ে নেমে যাব, সেখানেই থাকবো। গৌতম মুনি চিন্তা করছে, কলা পাতা ছিঁড়লে তবে তো সে অনেকগুলো কলা পাতা দিয়ে দিয়ে দিয়ে। আপনি কি চাইবেন গোপাল আমার কাছ থেকে চলে যাক? গোপাল বলেছে কলা পাতায় আমি থাকবো, কলা পাতা ছিঁড়ে গেলে আমি নেমে যাব। আপনি তখন কি করবেন? যাতে কলা পাতার ছিঁড়ে না যায় তার উপর করে করে এতগুলো পাতা করে নিয়েছে যাচ্ছে। কিন্তু ভগবান থাকবে না যখন আপনি রাখতে পারবেন। এখান থেকে কলা পাতায় গোপালকে নিয়ে 1.5 কিলোমিটার দূরে যেতে না যেতে গোপাল মাটিতে পড়ে গেছে। কেন? গোপাল দেখছে এখানে ঘোষের পরিবার আছে, খাটাল আছে, গরু আছে, গোশালা আছে, আমি এখানে দুধ পান করবো, দুধ খাবো, দুধ ছানা মাখন। কেন না যশোমতি তো শীঘ্রই খাওয়াতেন, আবার খাওয়ার পরে অনুভব করতেন পেটে যদি গ্যাস হয়ে যায়, আবার খাওয়াতেন না। ভগবান তখন মুখটা হাঁ করে দেখাতেন, আমি একাই খাচ্ছি না, দেখো আমার পেটে কতজন আছে, দেখাচ্ছে না? তখন মা কি দেখলো? হাজার হাজার মানুষ, হাজার হাজার দেবতা, নদ নদী পাহাড় পর সব কৃষ্ণের। পরে এখানে চিন্তা করছে, আমি কি স্বপ্ন দেখলাম? মায়া। গৌতম মুনির কাছ থেকে গোপাল চলে গেলেন। মাঝে মাঝে দেখেন পুজো করতে, 1.5 কিলোমিটার, এখানে বেশি দূর তো নয়, কালকে আপনাদেরকে নিয়ে যাব। বেণুগোপাল, কি নাম? বেণুগোপাল। সেখানে প্রতিষ্ঠিত হলো, সবাই দুধ মাখন মিশ্রির সেবা দিতে দিতে এখন আপনার দর্শন করবেন পুরনো মন্দির, ছোট ছোট ইটের কাজ, ছোট ছোট ইটের মন্দির কবেকার ছিল, পুরনো মন্দির, সেটা আপনারা দর্শন করবেন। এখান থেকে 1.5 কিলোমিটার দূরে ব্যবস্থা করা হয়ে গেছে। মহারাজের সঙ্গে আলোচনা করে, মহারাজ কালকে বাজার করবে, অটো করে ঘুরতে যাবে, কালকে বৈষ্ণব সভা আপনাদের স্নান আমি আলোচনা করে নিয়েছি। যেহেতু এখানে থাকি, মানুষকে আমরা বলি যাতে দর্শনটা ভালো হয়, উপকারটা হয়, আমি আলোচনা করে নিয়েছি, আমিও সঙ্গে যেতে পারি। তো কি হলো, হাত থেকে নিজের শরীর থেকে গোপাল চলে গেল, থাকতে পারে না। প্রতিদিন যেতেন, প্রহ্লাদ দেবী যেতেন গোপালের সেবা করতে, ফুল দিয়ে আসতেন, মালা দিয়ে আসতেন। আপনারা যদি পারেন সেই বেণুগোপালের জন্য ওখানে কিছু দিয়ে আসবেন, সেবা হোক। আর তো আস্তে কবে আবার আসবেন? এই বেণুগোপাল সেখানে গেলেন, বেণুগোপালের সঙ্গে আপনাদের দর্শন হবে, দর্শন করতে পারবেন। 2 নম্বর গেল। 3 নম্বর হিস্টোরি বোঝা গেল। 3 নম্বর হিস্টোরি, চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পরে আপনারা পুরীধামে গিয়ে কি দর্শন করেন? আগে জগন্নাথ দর্শন, তারপরে চূড়া দর্শন, তারপরে ধ্বজা, তারপরে হচ্ছে আমাদের রথযাত্রা দর্শন করতে হবে। কিন্তু মহাপ্রভু নিজের থাকার ঘর তৈরি করলেন কোথায়? পুরীধামে। রথ দর্শন করলেন না।
মহাপ্রভু মায়াপুর ছেড়ে যখন পুরীতে গেলেন, প্রথম রথ দর্শন তিনি করেননি। কেন? আগে ভক্ত দর্শন। আর মহাপ্রভুর মনের মানুষ, প্রাণপ্রিয় ভক্ত, রসিক ভক্ত এইখানে বসে আছে। যে আমাকে ভগবানকে দর্শন করাবে সে পুরী ধামে নেই, সে আসে কোথায়? এই আপনারা যেখানে বর্তমান বসে আছেন। কি নাম? এই যে সাদা সাদা পোশাক পরে আছে, রামানন্দ রায়। মহাপ্রভু পুরী ধামে গেলেন, থাকার ঘর তৈরি করলেন। সামনে রথযাত্রা, বল না রথ দর্শন করব না, আগে আমি আমার ভক্তকে দর্শন করে তবে আমি ভগবানকে দর্শন করব। নিতে এসেছিলেন যে আমাকে দর্শন, কেননা ইনি কে? আগের জন্মে কি ছিলেন? দাপর যুগে বিশাখা সখী। যে বিশাখা সখী ভগবানকে দর্শন করাবে, বিশাখা সখীকে আমি নিয়ে আসবো। এলেন, কাকে বললেন? প্রতাপরুদ্র রাজা, সার্বভৌম ভট্টাচার্য তাদের সঙ্গে আলোচনা করলেন যে প্রভু আমি দক্ষিণ ভারত যাব। কেন? দুটো উদ্দেশ্য। মহাপ্রভু দক্ষিণ ভারতে এলেন দুটো উদ্দেশ্য নিয়ে। কি? প্রথম উদ্দেশ্য, নিমাইয়ের দাদার নাম কি? জোরে বলুন। যার নাম বিশ্বম্ভর তার নামেই নিমাই। বিশ্বরূপ হচ্ছে নিমাইয়ের দাদা, তিনি সন্ন্যাস নিয়েছে। বিশ্বরূপ সন্ন্যাস নেবার পরে বাড়িঘর ছেড়ে দক্ষিণ ভারতে এসেছে, আর কোনোদিন বাড়ি ফিরে যায়নি। তখন নিমাই মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বললেন আমি আমার দাদার অনুসন্ধান করতে যাব। দাদা যে সন্ন্যাস নিয়ে দক্ষিণে গিয়েছে আর দর্শন হয়নি, আমি যাব দর্শন করতে। কোথায় আছে? সন্ধান পেয়েছিলেন কিন্তু দর্শন পাননি। নিমাই এদেশে আসার আগেই তিনি প্রাপ্তি হয়েছে, দর্শন পাননি, খবর পেয়েছেন। মহাপ্রভু এলেন, অনেক ভক্তের বাড়ি দর্শন করতে করতে সপ্তধারায় এলেন। সপ্তধারায় স্নান করলেন, করার পরে এইখানে এলেন। আসার পরে যে বৃক্ষতলায়, যে দেখা যাচ্ছে একটা বৃক্ষ আছে, বৃক্ষতলায় মহাপ্রভু বসে আছে। বৃক্ষটা কোথায় আছে? এখান থেকে 20 পা হেঁটে গেলে বৃক্ষটা আছে। এখান থেকে আমাদের ঘরের পিছনে। কালকে নিয়ে যাবেন। কি বৃক্ষ মহারাজ? বটবৃক্ষ। বটবৃক্ষের ওখানে বসে আছে মহাপ্রভু। বটবৃক্ষটা এখন নেই, নিত্যধাম গমন করেছে। সেই জায়গাতে মহাপ্রভুর চরণ চিহ্ন রাখা আছে। কালকে সকালে দর্শন করবেন। যেখানে আরতি করতে গেলেন ছোট মন্দিরে, সেই মন্দিরটাই। সেখানে মহাপ্রভু বিশ্রাম করছেন। ওই ঘাটে মহাপ্রভু চান করেননি, মহাপ্রভু চান করেছিল এই ঘাটে। এইটা হচ্ছে মহাপ্রভুর স্নানঘাট, ওটা হচ্ছে রামানন্দের স্নানঘাট। তো মন্দিরটার পাশে একটা ঘাট আছে, কালকে আমি দেখিয়ে দেবো। সেই ঘাটেতে রাধাকৃষ্ণের বিগ্রহ করা আছে। মহাপ্রভু সেই ঘাটে স্নান করে তিলকান্বিত করে এই বৃক্ষতলায় তিনি বসে আছেন, ধ্যান করছেন, মহামন্ত্র জপ করছেন। আর এমন সময় হাতির পিঠিতে চেপে রামানন্দ রায় স্নান করতে আসে ওই ঘাটে। এই যে হাতির ছবি আছে দেখতে পাচ্ছেন, ব্যান্ড পার্টি বাজে, রাজার ব্যাপার তো, রাজস্বিক ভাব। উনি বাড়ি জন্মস্থান উড়িষ্যায়, উনি উড়িয়া। এই দেশের তিনি মুখ্যমন্ত্রী, এই দেশের মুখ্যমন্ত্রী তিনি দেখাশোনা করতেন। হ্যাঁ, এই যে তেলেগু দেশে রামেশ্বরম পর্যন্ত তিনি শাসন করতেন। সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন যে প্রভু আপনি দক্ষিণ ভারত যাবেন, একজন ভক্তের ঠিকানা দিচ্ছি তোমাকে। কি ভক্ত? আপনি যেমন নবীন সন্ন্যাসী, আপনার মধ্যে যা আমি দর্শন করলাম, কেননা সবার প্রথমে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে চিনতে পারেনি। 24 বছরের ছেলে, নবীন সন্ন্যাসী, তুমি নাচ গান করছো, দুহাত তুলে নাম সংকীর্তন করছো কেন? তুমি এখানে বসো আমার কাছে। কি বেদান্ত শ্রবণ করো, ভাগবত শ্রবণ করো। তুমি শুধু নেচে গান হরিনাম করছো, নেচে বেড়াচ্ছ, সবাইকে নাচাচ্ছ। ঠিক আছে, মহাপ্রভুকে বললেন তুমি আমার সামনে বসে পাঠ শোনো। মহাপ্রভুকে শ্রবণ করতে বলেছে, চুপচাপ শ্রবণ করেই যাচ্ছে।
3 দিনের দিনে বলছে, আপনি কি কথা বাংলা কথা বুঝতে পারছেন কি বুঝতে পারছেন না? আমি তো উড়িয়া ভাষায় পাঠ করলাম। মহাপ্রভু কি বললেন, আপনি আমাকে শ্রবণ করতে বলেছেন, আমি শ্রবণ করছি। আপনি তো আমাকে বলেননি, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি না, বুঝতে পারছেন কিনা? সার্বভৌম বলছে, একটা সাধারণ মানুষও জিজ্ঞাসা করে না বুঝতে পারলে, তা আপনি শুধু চুপচাপ শুনে যাচ্ছেন। মহাপ্রভু বলছেন, আপনি যখন শ্লোক উচ্চারণ করছেন, কি শ্লোক? বরা পেরাং নটবর বপ করণয় কর্ণিকার বিপ্রদশ কনক কপিসং বৈজন্তী চমাল। ভগবানের গলার মালাটার নাম কি? বুঝা গেল শ্লোকটা? বৈজন্তী মালম রন্ধান বেণুধর সদয়া পূর্ণয় গোপ বৃন্দ বৃন্দারণ্যং সপদ রমনাম প্রবিশত গীত কীর্তি। আপনি যখন শ্লোক উচ্চারণ করেন তখন আমি খুব সুন্দর বুঝতে পারি। আপনি যখন ব্যাখ্যা করতে যান, ব্যাখ্যাগুলো আমি বুঝতে পারি না। কেননা ব্যাখ্যাটা হচ্ছে মন মতো, মন গড়া ব্যাখ্যা, মায়াবাদী ব্যাখ্যা। ব্যাখ্যাটা আমার ভালো লাগে না। তো আপনি সংস্কৃত বেশি বুঝবেন না বাংলাটা বুঝবেন? বাংলাটাই বুঝবেন। এখন সার্বভৌম পণ্ডিত বলছে, আপনি কেমন সন্ন্যাসী, বাংলা ভাষা বুঝেন না অথচ সংস্কৃত বাংলা বুঝেন। তখন তিনি কত জায়গায় ভুল করেছে, মহাপ্রভু সেটা ভুলটা ধরে দিলেন। উনি চিনতে পারলেন এ তো সাধারণ সন্ন্যাসী নয়। কি হলো? এইবারে মহাপ্রভু কে, আমি কে সেটা দর্শন দিলেন। কি দর্শন দিলেন? শঙ্খ চক্র গদা পদ্ম সরোবর রূপ ধারণ করে গিয়েছেন পুরীধামে। যে ঘরেতে, যে বারান্দায় মহাপ্রভু সার্বভৌম পণ্ডিতকে রূপ দর্শন করিয়েছিলেন, সেটা দর্শন করেছেন, দর্শন দিলেন। তখন তিনি বললেন, প্রভু আপনি যেমন সন্ন্যাসী, যেমন ভক্ত রূপ ধারণ করে এসেছেন, আপনার সঙ্গে কথা বলার মতো একজনের অধিকার আছে। মন্ত্রীদের সঙ্গে কারা প্রতিদ্বন্দ্বী করতে যায়? মন্ত্রীরাই যায়। আপনি পারবো যেতে? মন্ত্রীর সঙ্গে মন্ত্রীরা প্রতিদ্বন্দ্বী করতে পারে। তেমনি আপনি যেমন ভাবুক, আপনি যে ভগবান, আপনার সঙ্গে কথা বলার মতো কোনো মানুষের সামর্থ্য নেই। একজনের আছে। কে? সে আছে দক্ষিণ ভারতে, গোদাবরী নদীর তীরে, এইখানে। তুমি তার কাছে যান। কি নাম? তার নাম হচ্ছে রামানন্দ রায়। রামানন্দ রায়ের বাবার নাম কি? মহারাজ ভবানন্দ। তো কি নাম? ভবানন্দ রায়। জোরে বলুন, কি নাম? কি নাম? ভবানন্দের ছেলের নাম রামানন্দ রায়, উড়িষ্যায় বাড়ি। তিনি বললেন, তোমার সঙ্গে কথা বলার যদি কারো সামর্থ্য থাকে, একমাত্র রামানন্দের আছে। রামানন্দ হচ্ছে রসিক ভক্ত, রসিক চূড়ামণি। আপনি তার কাছে যান। আপনি গেলে আপনার মন প্রাণ শীতল হয়ে যাবে তার পাশে দাঁড়ালেই। তাহলে ভগবানের হৃদয়ে আগুন জ্বলছে। মহাপ্রভুর হৃদয়ে কিসের আগুন জ্বলছে? আপনার হৃদয়ে কিসের আগুন জ্বলে? সংসারের আগুন জ্বলছে না? ত্রিতাপ জ্বালা। ছেলে কথা শোনে না, বউ কথা শোনে না, স্বামী কথা শোনে না, কেউ কারো কথা শোনে না। কিসের আগুন জ্বলছে আপনার হৃদয়ে? সংসার করি, তারপরে মিছে যায় কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। যত দোতলা বাড়ি করুন চাকরির জঞ্জাল হবেই। অতএব প্রভু, আপনার হৃদয়ে যে আগুনটা জ্বলছে, এটা একমাত্র নিভাতে পারবে রামানন্দ রায়। তাহলে মহাপ্রভুর হৃদয়ে কিসের আগুন জ্বলতো? কৃষ্ণ প্রেম, কৃষ্ণ বিরহ। কাহারে কহিব কে বা জানে মোর দুঃখ। আপনার দুঃখের কথা শোনার জন্য মেয়ে আছে, আপনার দুঃখটা শোনার জন্য ছেলে আছে, প্রতিবেশী আছে, বন্ধু আছে, কিন্তু মহাপ্রভু বলছে, আমার মনে দুঃখটা শোনার মতো কোনো মানুষ। কাহারে কহিব, কে জানবে আমার দুঃখটা, কে অনুভব করবে আমার দুঃখটা কি? কোনো মানুষ নেই। কাহারে কহিব কে বা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্রের নন্দন বিনা ফাটে মোর বুক। আমাদের মহাপ্রভুর বুকটা ফেটে আছে। কার জ্বালায়?
ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের জানে ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গ নানাঞ্চ যদুকুল চৌরম অনেক জন্মার্চিত পাপ চৌরম চৌরা অগ্রগণ্যম পুরুষং নমামি। সেই পুরুষ আমার মনটাকে চুরি করে নিয়েছে, চোর শিরোমণি, আমার ধন চুরি করে নিয়েছে কৃষ্ণ। সে জ্বালায় আমি জ্বলছি, বিরহে জ্বলছি। সেই কথাটা কে বললেন? সার্বভৌম পণ্ডিত, যে প্রভু আপনার মনটাকে শীতল করার মতো একজন আছে। কে? কি নাম জোরে বলুন? রায় রামানন্দ। তুমি তার কাছে যান। কি করে যাব? রুট করে দিল, কোথা থেকে কোথায় যেতে হবে একটা ম্যাপ আছে না, গুগল ম্যাপ, ম্যাপ করে দিলেন। সঙ্গে একজন ভক্ত ছিল। কেন মহাপ্রভু তো কখনো হরিনাম করতে করতে ওই চৈতন্যে পড়ে যাবে। কে তাকে জল খাওয়াবে, কে তাকে দাঁড় করাবে? কি নাম মহারাজ, কি নাম? মহাপ্রভুর সঙ্গে কোন ব্রাহ্মণ এসেছিলেন? কালাকৃষ্ণ দাস। কালাকৃষ্ণ সরল ব্রাহ্মণ। সেই কালাকৃষ্ণ মহাপ্রভুর সঙ্গে এখানে আসলেন। মহাপ্রভুকে সেবা যত্ন করতেন, তাকে খাওয়াতেন, চান করাতেন, ভিক্ষা করে রান্না করে খাওয়াতেন। জলের কমণ্ডল বহির্বাস, গলবস্ত্র নামাবলী ছিলেন। এখানে এলেন, আসার পরে তিনি এই জায়গাতে কালাকৃষ্ণ রন্ধন করছেন আর মহাপ্রভু বৃক্ষতলায় বসে আছে। সেই সময় ওই ঘাটেতে স্নান করছেন কে? রামানন্দ রায়। স্নান করতে করতে এমন সময় চোখটা পড়ল, কে একজন একটা বৃক্ষতলায় মনে হচ্ছে বহু কোটি চন্দ্র একত্রিত ভাবে উদয় হয়েছে। আর মহাপ্রভুর বসনটা কেমন? মনে হচ্ছে অনেকগুলো চন্দ্র একত্রিত হয়ে এত জ্যোতি বের হচ্ছে। কে সেখানে আছে? তিনি নিজের কাজটা কমপ্লিট করে হেঁটে হেঁটে এলেন। এখানে মোটামুটি হেঁটে এলে 3 মিনিট সময় লাগবে। সেই ঘাট থেকে এই ঘাটে আসতে 3 মিনিট সময় লাগে। তিনি এলেন, এসে দেখা যাচ্ছে একটা বৃক্ষতলায় একজন সন্ন্যাসী বসে আছে। তাকে দর্শন করলেন, প্রণাম করলেন। মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? আমি শুদ্রাধম রামানন্দ রায়। মহাপ্রভু চিন্তা করছেন, আমি সঠিক মানুষটাকেই পেয়েছি। কেন? এই নামটার সঙ্গেই তো আমাকে বলেছিল কে? সার্বভৌম ভট্টাচার্য, মূল পুরোহিত, মূল পান্ডা পুরীর মন্দিরে সেই সময়কার। জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করলেন, মহাপ্রভু ভক্তের সঙ্গ লাভ করার জন্য, ভক্তদের দর্শন করার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হলো না। জগন্নাথ দেব সহজে আমাকে দর্শন করে দিলেন। রামানন্দ, তুমি রামানন্দ রায়, তোমার কাছে আসার জন্য আমাকে অনুরোধ করেছে কে? সার্বভৌম ভট্টাচার্য তোমাকে অনুরোধ করছে প্রভু, তার কাছে আপনি যাবেন। একবার গেলেই আপনার জ্বলন্ত আগুনটা শীতল হয়ে যাবে। তার কাছে আপনি যাবেন, তার কাছে কৃষ্ণ কথা শ্রবণ করবেন। মহাপ্রভু কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন যে রামানন্দ, ভাগ্যের ফলে তোমাকে পেয়েছি আমি, তুমি আমাকে শীতল করো। কিভাবে? তব কথা অমৃত। তারপরে জোরে বলুন, তপ্ত জীবন। তারপরে কবি ভিরিতাম কলমশাপহ। 3 নম্বর লাইনটা কি? শ্রবণ মঙ্গলম শ্রীমদাতত। 4 নম্বর লাইন, ভবে ভিরিতম তাততম। এই শ্লোক কেন? এই জড়জাগতিক জল দিয়ে এই আমাকে শীতল করা যাবে না। আপনাদের শীতল হচ্ছেন, সংসারে তো আগুনে জ্বলছেন, এত জল খাচ্ছেন, কারো মন ঠান্ডা হচ্ছে কি? তুষের আগুন প্রেম জলে নেবে, ঠিক ঠিক করে জলে ভিতরটা। এই জন্য মহাপ্রভু কি বললেন যে আপনি তো গোদাবরী জল পান করলেন, শীতল না, শীতল হবে না। এই জল খেয়ে তুমি আমাকে সেই কথা শ্রবণ করা। কি কথা? যে কথা শ্রবণ করালে তপ্ত আগুনটাও নিভে যাবে, শীতল হয়ে যাব। কথা মৃতম তপ্ত জীবনম। যে প্রভু কি কথা শ্রবণ করাবো? প্রভু কহে
প্রভু কি প্রশ্ন করলেন যে সাধ্য সাধন তত্ত্ব কি, প্রেম কি, সাধ্য বস্তু কি? অধ্যায়টা পাঠ করতে গেলে অনেক সময় লেগে যাবে। আপনারা 3 দিন থাকবেন তো? যদি সম্ভব হয় কালকে সময় নষ্ট না করে দুপুরে গঙ্গা স্নান করে এসেই যদি শোনার ইচ্ছা হয় এখানে 2টোর সময় চলে আসবেন, 3টের সময়, ঠিক আছে? মহারাজরা বিকালে শোনাবেন, আমি অফ সময় শুনিয়ে দেবো, ঠিক আছে? মহাপ্রভুর সঙ্গে রামানন্দের কি আলোচনা হলো শ্রবণ করাতে করাতে কদিন গেল? 10 দিন। 10 দিন শ্রবণ করার পরে মহাপ্রভু কি বললেন? 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ আমি শান্ত হয়েছি রামানন্দ। তোমার কাছে আমি কতদিন থেকে হরিকথা শ্রবণ করব? 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস নয়, সারাটা জীবন আমি তোমার সঙ্গে থাকবো। প্রতিজ্ঞা করলেন। আমি কারোর সঙ্গে থাকবো না বলে প্রতিজ্ঞা করেছি। আমি সন্ন্যাসী, কারোর সঙ্গ করব না। একটাই সঙ্গ ছিল আমার, দণ্ড। নিত্যানন্দ প্রভু সেটাও ভেঙে দিয়েছে। তুমি সন্ন্যাসী, তুমি কারোর সঙ্গ করার অধিকার নাই, তুমি নিঃসঙ্গ থাকবে। আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করে প্রতিজ্ঞা করলাম 2 জনের সঙ্গ করব। কার কার? রামানন্দের কৃষ্ণ কথা, স্বরূপের গান, বিরহ বেদনায় প্রভু রাখো এ পরাণ। আমি প্রতিজ্ঞা করেছিলাম সন্ন্যাসী কারোর সঙ্গ করব না। আমি আমার প্রতিজ্ঞা তুলে দিলাম, প্রতিজ্ঞাকে ভঙ্গ করে দিলাম। 2টো মানুষের সঙ্গে আমি সারাটা জীবন থাকবো। একদিকে থাকবে ললিতা সখী, একদিকে বিশাখা সখী, আর রাধারানী সাক্ষাৎ মহাপ্রভু। রাধারানীর 2 জন সখীর নাম কি কি? ললিতা, বিশাখা। তারাই তো 2 জন, ললিতা বিশাখা। বিশাখা সখী রামানন্দ রায়, ললিতা সখী স্বরূপ দামোদর। এই 2 জনকে নিয়ে আমি সারাটা জীবন করব। কোথায় করব? এখানে থাকলে হবে না। আমি আমার মাকে কথা দিয়েছি পুরীধামে থাকবো। রামানন্দ, আমি দক্ষিণ ভারতে যাচ্ছি রামেশ্বরম দর্শন করতে। আমি দক্ষিণ ভারত থেকে ফিরবো, ফিরে তোমাকে সঙ্গে করে পুরীধামে নিয়ে যাব। সারাটা জীবন তোমার সঙ্গে থাকবো। আমি কিভাবে থাকবো? রামানন্দের কৃষ্ণ কথা, স্বরূপের গান, বিরহ বেদনায় প্রভু রাখো এ পরাণ। তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। মহাপ্রভু চলে গেলেন, 4 মাস পরে এলেন এই জায়গাতে আবার। রামানন্দ আবার কৃষ্ণ কথা শোনাও। কদিন ছিল? 10 দিন। আবার 4 মাস ঘুরে আসার পরে আবার ছিলেন 5 দিন। মোট কদিন হলো? এই মহাপ্রভু এই জায়গাতে আপনারা মহাপ্রভু 15 দিন ছিল। আর মহারাজ কৃপা করে আপনাদেরকে 2 রাত্রি এখানে যাপন করাবেন। আমি শোনার পরে খুব আনন্দ পেয়েছিলাম। অনেক টুরিস্ট পার্টিগুলো এসে দর্শন করে চলে যায়। আমি জোর করে বসাই, 8 ঘন্টা বসুন, কেন এসছেন খরচা করে, শুনে যান একটু। আর মহারাজগুলো তেলুগু ভাষা তো, ওনার কথা বুঝবে না। তো মহারাজ যে সুন্দর ট্যুর করেছিল এই জায়গাতে, আপনার মাটিতে স্মরণ করবে যে মহাপ্রভু 15 দিন ছিলেন এই জায়গাতে। আর প্রভুপাদ এত সুন্দর একটা জায়গাকে বেছে নিয়ে গৌরী মঠ প্রতিষ্ঠা করলেন। আমাদের ভগবানের নাম কি? রাধা নয়নাভিরাম। আমাদের ভগবানের নাম কি? রাধা নয়নাভিরাম। গৌর সুন্দর রাধা নয়নাভিরাম, যাকে দর্শন করলে ভগবান প্রভুপাদের প্রতিষ্ঠিত বিগ্রহ, দর্শন করলে মন ভরে যাবে। কেন নামকরণ করলাম? আজকে মহাপ্রভুর নয়ন সার্থক হয়েছে রামানন্দকে দর্শন করে এই জায়গায়। যাকে দর্শন করলে নয়ন জুড়ে যায়, নামকরণ করলেন, প্রভুপাদ প্রতিষ্ঠিত করলেন। সেই প্রভুপাদের প্রতিষ্ঠিত বিগ্রহ সেবা করার অধিকার পেয়েছি, নিষ্ঠা ভরে সেবা করছি। কালকে ভগবানের নতুন করে সিঙ্গারবি দেখতে পাবেন, ডেট চেঞ্জ হয়ে যাবে। এই হচ্ছে গুণমহিমা কথা। মহাপ্রভু এলেন এখানে। রামানন্দ, তোমার কাছে 5 দিন হরিকথা শ্রবণ করলাম, আমি পুরীধামে চলে যাচ্ছি। যে প্রভু আপনি আমাকে বলেছেন না সঙ্গে করে নিয়ে যাবেন? বলেছিলাম নিয়ে যাব না। আমি বলেছিলাম রামানন্দ তোমাকে সঙ্গে করে নিয়ে যাব পুরীধামে, কিন্তু চিন্তা করলাম নিয়ে যাওয়াটা ঠিক হবে না, তোমাকে নিয়ে যাব না। এখান থেকে কালকে মনে করে দেবেন, কথা শেষ করলাম। বাকিটা কালকে দুপুর 2টোর সময় হবে। কালকে আপনারা 4:30টায় এখানে আসবেন আরতি দর্শন করতে। পাক্কা 4:30টায় আরতি দর্শন হবে। আরতি দর্শন করেই খালি পায়ে আসবেন, জুতো নিয়ে যাবেন না। এখানে আপনাদের জন্য অটো ঠিক করা আছে, অটোয় বসবেন, চলে যাবেন মোহিনী দর্শন করতে। একবার শিব ঠাকুর চেয়েছিলেন যে প্রভু
যে মোহিনী রূপটা তুমি সাগর মন্থনের সময় প্রকট করেছিলে সেটাকে আমি দর্শন করতে চাই। ভগবান বলতে সেটা দর্শন করলে তুমি পাগল হয়ে যাবে, এত জ্যোতি, এত তার রূপ, সেই রূপে তুমি মোহিত হয়ে যাবে, তাকে বিয়ে করার ইচ্ছা হবে, এত সুন্দর দেখতে। শিব ঠাকুর বলছে আমি তো বৈরাগী, আমি সারা জীবন তপস্যা করেছি, আমি মোহিত হয়ে যাবো? বলে হ্যাঁ, তোমাকে পর্যন্ত মোহিত করে দেবে। না, দেখাতেই হবে। কোথায়? ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে দেখিয়েছিল শিব ঠাকুরকে, দেখো তুমি আমার মোহিনী রূপ দর্শন করো। শিব ঠাকুর দর্শন করা মাত্রই ধাবিত হয়েছে তাকে বিয়ে করার জন্য। ঝাড়খণ্ড থেকে দৌড়ে দৌড়ে আস্তে আস্তে আমাদের এখানে এসেছে। রূপটা কেমন কালকে আপনারা দর্শন করবেন। কেমন মোহিনী ছিল! ভগবান শিব ঠাকুর পার্বতীকে ভুলে গেছে, মোহিনী ভুলে গেছে সে আমি ভগবান। এত সুন্দর দেখতে ভগবানের একটা মেয়ের আকৃতি, একজন মেয়ে কত সুন্দর হতে পারে কালকে দর্শন করবেন। মহারাজ নিয়ে যাবেন, আমি হয়তো যাব না, আমার এখানে সেবা আছে। মহিমা কথা মহারাজ ওখানে শ্রবণ করাবেন, সেই মোহিনীকে দর্শন করবেন। এসে আপনারা টিফিন খেয়ে আমিও আপনাদের সঙ্গে চান করতে যাব, স্নান করব। এসে আপনারা দুপুরে বৈষ্ণব সেবা, আমিও আপনাদের সঙ্গে প্রসাদ পাবো। তারপরে আবার হরিকথা হবে। তাহলে কথায় আজকে বিশ্রাম কোথায় হলো? হরিকথা, হ্যাঁ, হরিকথার বিশ্রাম কোথায় হলো? কেননা আপনি বলেছেন আমাকে নিয়ে যাবেন, মহারাজ বলছেন আপনি এখানে রাত্রে প্রসাদ পাবেন, যদি রাতে খেতে বলেন আপনাকে খাওয়াবো না, কেমন লাগবে? তাই না? আজকে রামানন্দ বলছে প্রভু আপনি আমাকে, আমি ব্যাগপত্র গুছিয়ে রেখেছি তোমার সঙ্গে যাবো বলে, বলছে না, নিয়ে যাবো না। এখান থেকে আগামীকালকে আমার সময় হয়েছে ভগবানকে সেবা দেব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি হরি গানটা করি নাকি? মহারাজ রেডি প্রসাদ? আচ্ছা, তো আপনারা শ্রবণ করলেন। মহারাজ আছেন, দুই মহারাজ আছেন, ওনারাও শ্রবণ করাবেন। আর বেশিরভাগ টুরিস্ট পার্টিগুলো এলে আমি একটু শোনাই সবাইকে, যেহেতু বাংলা ভাষাটা